এরপর 2017 সালের 4 নম্বরের প্রশ্নটি হলো বিটা ভেক্টর মাইনাস আলফা ডট বিটা বাই মড আলফা ভেক্টর তার স্কোয়ার ইন্টু আলফা, এই ভেক্টরটি আলফা ভেক্টরের সঙ্গে লম্ব অর্থাৎ পারপেন্ডিকুলার আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ এখানে দুটো ভেক্টর দেওয়া আছে, এই একটা ভেক্টর আর এখানে আলফা ভেক্টর, এই দুটো ভেক্টর পরস্পর লম্ব আমাদের প্রমাণ করতে হবে। প্রথমে আমরা একটি নোট পড়ে নেব। 1 নম্বর, এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর লম্ব অর্থাৎ পারপেন্ডিকুলার হলে আমরা লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু 0। 2 নম্বরে আমরা জানব এ ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু হয় এ ভেক্টর তার স্কোয়ার, আবার ইকুয়াল টু আমরা লিখতে পারি মড এ ভেক্টর তার স্কোয়ার, অর্থাৎ এ ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু আমরা একেবারে লিখতে পারবো মড এ ভেক্টর তার স্কোয়ার। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। আমাদের প্রমাণ করতে দিয়েছে যে এই আলফা ভেক্টর এবং এই ভেক্টরটি পরস্পর লম্ব, তাহলে আমরা এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট ইকুয়াল টু 0 দেখাতে পারলেই অঙ্কটি হয়ে যাবে। তাহলে এই দুটো ভেক্টরের আমরা ডট প্রোডাক্ট নির্ণয় করব। তুমি যে কোনো ভেক্টরকে আগে পরে লিখতে পারো, কোনো ব্যাপার নেই, কারণ আলফা ডট বিটা যা হবে বিটা ডট আলফা এর মান একই হবে। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, আমি প্রথমে আলফা ভেক্টরটি লিখলাম ডট বিটা ভেক্টর মাইনাস আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর বাই মড আলফা ভেক্টর তার স্কোয়ার ইন্টু আলফা ভেক্টরটি লিখলাম। এবার আমরা যদি এই আলফা ভেক্টরটি দিয়ে এই ভেতরের ভেক্টরগুলোকে আমরা ডট প্রোডাক্ট করি তাহলে কি হবে দেখি। তাহলে প্রথমে আলফা দিয়ে বিটাকে ডট প্রোডাক্ট করলে কি হবে, আমরা প্রথমে পাবো হচ্ছে ইকুয়াল টু আলফা ডট বিটা। এবার আলফা দিয়ে এই ভেক্টরটিকে ডট প্রোডাক্ট করলে কি হবে দেখো, এখানে দেখো আলফা ডট বিটা হচ্ছে একটা স্কেলার রাশি, ঠিক আছে, মানে এর একটা মান আছে। আবার দেখো মড আলফা তার স্কোয়ার, এটাও একটা স্কেলার রাশি, তাহলে এরও মান আছে, অর্থাৎ এদের একটা পার্টিকুলার মান আছে, মানে এরা ভেক্টর নয়। আলফা ডট বিটাও কিন্তু ভেক্টর নয়, কারণ ক্যালকুলেট করলে এটা একটা মান পাবো, মানে এর অ্যান্সার হচ্ছে উত্তর দিয়ে আসবে, কোনো ভেক্টর দিয়ে আসবে না। আবার মড আলফা তার স্কোয়ার, এরও একটা মান পাবো, ঠিক আছে, অর্থাৎ এর উত্তর সংখ্যা দিয়ে আসবে। তাহলে আমরা বলতে পারবো আলফা ডট বিটা বাই মড আলফা তার স্কোয়ার, এটা হচ্ছে একটা স্কেলার রাশি, ঠিক আছে, এটা একটা কি রাশি, স্কেলার রাশি, অর্থাৎ এর একটা নির্দিষ্ট মান আমরা পাবো, যেমন 2 পেতে পারি, 3 পেতে পারি, 3-এর 5 পেতে পারি, তাহলে এটা একটা সংখ্যা, সোজা কথা। তার জন্য আমরা মাইনাস দিয়ে প্রথমে এই সংখ্যাটি আমরা লিখে দিলাম, কারণ এটা সংখ্যা, কারণ এর সাথে আলফা আর ডট হবে না, কারণ এটা সংখ্যা, কারণ এটা যদি 2 হয় তাহলে আলফার সাথে গুণ করলে 2 আলফা হতো। কিন্তু দেখো এটা সংখ্যা হলেও এর পরে যেটি আছে সেটি ভেক্টর, সেটি হচ্ছে কি আলফা ভেক্টর, তাহলে এই আলফাটি এই আলফার সাথে ডট প্রোডাক্ট হবে। তার জন্য আমরা পাশে লিখে দিচ্ছি কি না, এই আলফাটার যদি লিখি আলফা ডট এটা আলফা। নেক্সট লাইনে আমরা লিখছি দেখো ইকুয়াল টু প্রথমটি যা আছে তাই লিখলাম মাইনাস এই ভেক্টরটি যেমন আছে, সরি ভেক্টর নয়, এই স্কেলার রাশিটি যেমন আছে সেটি লিখে ফেললাম। এবার বলতো এই আলফা ডট আলফা মানেই আমরা লিখতে পারি আলফা ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি মড আলফা ভেক্টর তার স্কোয়ার। আমরা একেবারে আলফা ডট আলফা মানে লিখে ফেলি মড আলফা ভেক্টর তার স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখছি দেখো মড আলফা ভেক্টর তার স্কোয়ার। এবার দেখো এই মড আলফা ভেক্টর তার স্কোয়ার, এই মড আলফা ভেক্টর তার স্কোয়ার কেটে গেল, তাহলে আমার প্রথমে পড়ে থাকলো আলফা ডট বিটা মাইনাস দ্বিতীয়তেও পড়ে থাকলো আলফা ডট বিটা, এটা কেটে গেলে অ্যান্সার হয়ে গেল কত 0। চলো নেক্সট পেজে এটা লিখে ফেলি ইকুয়াল টু আলফা ডট বিটা মাইনাস আলফা ডট বিটা ইকুয়াল টু দেখো 0। অতএব এই ভেক্টরটি আর আলফা ভেক্টরটি এর সঙ্গে লম্ব, প্রুভ।